আর ব্রিগেডের এই সভা ঘিরে গিরিশ পার্ক রণক্ষেত্র হয়ে ওঠে, সেদিকেও নজর রাখতে হবে আমাদের। তার কারণ কিছুক্ষণ আগে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা একেবারে ধুমধুমার বলা যায়, যেখানে তৃণমূল বিজেপি হামলা পাল্টা হামলার অভিযোগ উঠে আসছিল। গিরিশ পার্ক উত্তপ্ত হয়ে ওঠে এবং সেখানে পুলিশ পর্যন্ত আক্রান্ত হয় ইট বৃষ্টিতে, পুলিশ আহত হয়। এবং যে ছবি আমরা দেখাচ্ছি, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা পুলিশের এবং এখন অনেকটা শান্ত। কিন্তু যে ছবি তৈরি যে পরিস্থিতি তৈরি হয়েছিল, যে অভিযোগ শশী পাজার বাড়িতে হামলার অভিযোগ উঠে আসে, কি অভিযোগ শশী পাজা করেছিলেন একটু শোনাই। শশী পাজা আপনাদের শোনাবো, কিন্তু এখন ঠিক কি পরিস্থিতি? রনক রয়েছে আমার সঙ্গে, রনকের কাছ থেকে জানতে পারবো। রনক, এই মুহূর্তে ঠিক কি অবস্থা? দেখো, ইতিমধ্যে মন্ত্রী শশী পাজা তার বাড়িতে র্যাপিড অ্যাকশন ফোর্সের টিম গেছে এবং ডিসি ট্যাগ টিম তারা ইতিমধ্যে ঘটনাস্থলে রয়েছে। প্রচুর কর্মী সমর্থক তারা ইতিমধ্যে শশী পাজার বাড়ির সামনে এসেছেন এবং যাতে নতুন করে কোনো মতেই উত্তেজনা না ছড়ায় বিপুল পরিমাণে কলকাতা পুলিশ বাহিনী ইতিমধ্যে এখানে মোতায়েন করা হয়েছে। এবং ইস্ট সাবারবান ডিভিশনের ডিসি অমিত ভার্মা নিজে এখানে রয়েছে। তোমাকে অন্যদিকে চিত্রটি দেখানোর চেষ্টা করবো। ঠিক গিরিশ পার্ক মোড় যেখানে, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে কলকাতা পুলিশ মোতায়েন করা। একেবারে এখনকার ছবি তুমি দেখাচ্ছ রনক, একটু সঙ্গে থাকো। কিন্তু কিছুক্ষণ আগে পর্যন্ত যে অবস্থা ছিল, যে পরিস্থিতি তৈরি হয়েছিল, একটু সেই ছবিটা দেখাই। মন্ত্রী শশী পাজার বাড়িতে কিভাবে হামলা চালানো হচ্ছে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। ব্রিগেডের সভা আর তার আগে গিরিশ পার্কে রণক্ষেত্র গিরিশ পার্ক পরিস্থিতি কিছুক্ষণ আগে ঠিক এই পরিস্থিতি ছিল। কিন্তু এখন কি সিচুয়েশন? রনক আরো ডিটেইল জানাতে পারবে এই বিষয়। রনক, এখন ঠিক কি অবস্থা? দেখো, একেবারে কলকাতা পুলিশের বিশাল বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে যাতে নতুন করে কোনো রকমভাবে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। সেই কারণে ইস্ট সাবারবান ডিভিশনের ডিসি তিনি এখানে রয়েছেন এবং দেখানোর চেষ্টা করব। একদিকে যেমন ডিসি ট্যাগ টিম কলকাতা পুলিশের যে বাহিনী তারা একদিকে যেমন রয়েছে, ঠিক অন্যদিকে র্যাপিড অ্যাকশন ফোর্স ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। মন্ত্রী শশী পাজার বাড়ি, তার বাড়ির ভেতরে তারা প্রবেশ করেছেন। কারণ যে অভিযোগটা তিনি তুলছিলেন যে বিজেপির তরফ থেকে তার বাড়িতে ভাঙচুর চালানো হয়েছিল এবং একটি বাসকে কেন্দ্র করে এখানে প্রথম উত্তেজনা ছড়ায় এবং সেখানে অভিযোগ আসে বিজেপির তরফ থেকে তারা বাসে করে ব্রিগেডের উদ্দেশ্যে যাচ্ছিল, সেই বাসে প্রায় 10 থেকে 12 জন ভাঙচুর চালায়। কিন্তু শশী পাজা যে অভিযোগটা করেছিলেন যে বাসের ভেতরে লাঠি ছিল এবং আমাদের ছবি ক্যামেরাতেও সেই চিত্র ফুটে উঠেছে যে বাসে ভাঙচুর করা হয়েছে সেই বাসের ভেতরে লাঠি বর্তমান রয়েছে। যদিও সেই লাঠি যারা ভাঙচুর চালিয়েছে তারা নিয়ে এসেছিল এমনটাই বাসের চালক জানাচ্ছেন। এবং এই জায়গায় কার্যত কিছুক্ষণ আগে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছিল। তুমি রাস্তার ছবি দেখলেই বুঝতে পারবে একের পর এক জায়গায় কাঁচ এবং ইটের টুকরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। একাধিক বাইক ভাঙচুর করা হয়েছে এবং দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন এবং ইতিমধ্যে এখানকার স্থানীয় থানার যিনি ওসি তিনিও আহত হয়েছেন। এবং যাতে ঘটনাস্থলে নতুন করে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এবং নতুন করে যাতে কোনো রকম উত্তেজনা না ছড়ায় সেই কারণেই কিন্তু বিশাল পুলিশ বাহিনী তোমাকে দেখাচ্ছি। বিশাল পুলিশ বাহিনী ইতিমধ্যে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকের যারা একেবারে এখনকার ছবি দেখাচ্ছিলেন রনক। মন্ত্রী শশী পাজা তিনি কি বললেন শুনবো। শশীদি কি হয়েছিল কি বলবো? বয়কট বিজেপি ফ্লেক্স দেখে এই যে র্যালির জন্য যে যাচ্ছে ব্রিগেডে, বাস থেকে নেমে ফ্লেক্সগুলো ছিঁড়লো, চলে গেল, কিছু বললাম না। ফ্লেক্সটা আবার নতুন করে যখন আমাদের ছেলেরা লাগাচ্ছে তখন তারা ফ্লেক্স পরের বাসগুলো এসে নামলো, চিনি না ওদেরকে, নামলো, ফ্লেক্স ছেঁড়া তো দূরের কথা, আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থকরা যারা ছিল তাদেরকে মারল। আমরা তখন প্রতিবাদ করলাম, সেই ভিডিওটা তো আছে, কেন তোমরা ছিড়লে, কেন তারা মারলো, সাংঘাতিকভাবে মারলো। তাদেরকে আমি নার্সিংহোমে পাঠিয়েছি, তারপরে আমরা রাস্তায় দাঁড়িয়ে গেলাম, এটা হতে পারে না। এবং তারপরে ঘাত প্রতিঘাত, ওরা বাসে এনেছে ইট, বোতল, বোম, লাঠি, সোটা কি নেই, এরা গুন্ডা। আমি বলবো গুন্ডাও না, দে মার্ডারার্স। এরপরে যেইভাবে তারা অ্যাটাক করলো এই বাড়ি, মানে পরপর অ্যাটাক করছে, তারপর আর পুলিশ আর সামলাতে পারে, পুলিশ কেউ অ্যাটাক,
মহিলা পুলিশ, ছেলে পুলিশ, হোয়াইট ক্লোথস পুলিশ সমস্তকে অ্যাটাক করা, পিছনে গিয়ে গলিতে লুকিয়েছে, প্রত্যেকটার উপরে অ্যাটাক করেছে। আর এরা যাচ্ছে ব্রিগেডে, লাঠি সোটা, বোম, গুন্ডা, মার্ডারার। আর এরা বাংলা দখল করবে, আজকে যেভাবে আক্রমণ করলো, একটা নয় দুটো নয়, মুহুর্মুহুর বাস থেকে গুন্ডারা নেমে অ্যাটাক করেছে। আপনার কি ইনজুরি হয়েছে? আমাকে ইনজুর করেছে উইথ এটা ईट से मारा है। अरे ये गुंडा नहीं, ये खूनी है। শশী বাজার বাড়ি ভাঙচুর করা হচ্ছে, বাড়ির যে দরজা, সেই দরজাতে একের পর এক সঞ্জয় দা মন্ত্রীর বাড়ি দেখতে পাচ্ছ, সেটা করো। ওয়াকশপ করবো, ছাড়ো। পুলিশের সামনে লাঠি মারছে শশী বাজার নির্দেশে। ব্রিগেডের সভা ঘিরে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে, ব্রিগেডের সভার আগে উত্তপ্ত হয়ে ওঠে গিরিশ পার্ক, রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। 250 নম্বর চিত্তরঞ্জন অ্যাভিনিউ, যেটা মন্ত্রী শশী বাজার বাড়ি, শ্যামপুকুরের বিধায়ক তিনি তার বাড়ি, সেখান থেকেই অশান্তির ঘটনার সূত্রপাত বলে এখানকার যারা বিজেপি কর্মী তাদের দাবি। গোটা রাস্তা জুড়ে আপনারা এই মুহূর্তে দেখতে পারবেন যে ইটের টুকরো পড়ে রয়েছে, ভাঙা কাঁচ পড়ে রয়েছে, একেবারে তৃণমূল বনাম বিজেপি সংঘর্ষে উত্তপ্ত উঠেছে গিরিশ পার্ক মোড়। একেবারে গিরিশ পার্ক উত্তপ্ত হয়ে ওঠে, ব্রিগেডের সভা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সেখানে পুলিশকে আক্রান্ত হতে হয়, ইট বৃষ্টিতে পুলিশ আহত হওয়ার ঘটনা ঘটে, তৃণমূল কর্মী সমর্থকরা আহত হন, সেরকমই অভিযোগ পাল্টা বিজেপি কর্মী সমর্থক তারাও আহত হয়েছেন। যে ছবি দেখাচ্ছি, মন্ত্রী শশী বাজার বাড়িতে রীতিমতো ভাঙচুরের ঘটনা ঘটে, হামলার অভিযোগ উঠে আসে। মন্ত্রী শশী বাজার যে বক্তব্য, যে অভিযোগ ছিল সেটাও আপনাদের আগে শুনিয়েছি। সংঘর্ষে আহত হয় একাধিক কর্মী সমর্থক বলে অভিযোগ। বাড়ির ভেতর থেকে পাথর ছোড়া হচ্ছে, আমাদের কর্মীরা যাচ্ছে, টেনে টেনে মারা হচ্ছে। এটা কি অসভ্যতা? একজন মন্ত্রী হয়ে এই অসভ্যতা? একজন মন্ত্রী হয়ে উনি এই করছেন, প্রশ্রয় দিচ্ছেন? আমাদের রাজ্যের শাসন ব্যবস্থা কোথায় গেছে? সেটি হয়েছেন, দেখুন কিভাবে মেরেছে। পশ্চিম বাংলার সব থেকে বড় দালাল তৃণমূলের লোকরা মারছিল, রানিং অবস্থায় গাড়ি যাচ্ছিল আমাদের। এই দেখুন বাসে বাসে বাসে